তাহলে আমরা আজকে শিখবো হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং। হ্যাঁ, এখন পিন্টারেস্ট জিনিসটা কি এটা একটু আমাদেরকে আগে জানতে হবে বা একটু ক্লিয়ার হতে হবে। হ্যাঁ, এখন ধরেন যে আমরা কেউই এই পিন্টারেস্ট বিষয়ে জানি না, তাহলে আমরা কি করি, যদি মানে আমরা যদি কোনো বিষয়ে জানতে চাই তাহলে আমরা জাস্ট শুধু আমি যদি এখানে পিন্টারেস্ট লিখে সার্চ দেই তাহলে কিন্তু এই পিন্টারেস্ট জিনিসটা কি সেটা কিন্তু আমাদের সামনে কিন্তু গুগলই আমাদেরকে বলে দিবে। ঠিক আছে, যে পিন্টারেস্ট জিনিসটা কি, এই যে দেখেন উইকিপিডিয়াতে আসলে আমরা বুঝবো যে পিন্টারেস্ট ইজ অ্যান আমেরিকান ইমেজ শেয়ারিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া সার্ভিস ডিজাইন টু এনাবল সেভিং অ্যান্ড ডিসকভারি ইন ইনফরমেশন। আচ্ছা, এক কথা আমি বলি যে পিন্টারেস্ট হচ্ছে একটা ইমেজ শেয়ারিং ওয়েবসাইট, মানে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ঠিক আছে, পিন্টারেস্ট হচ্ছে একটা আমেরিকান ইমেজ শেয়ারিং সোশ্যাল মিডিয়া। এখন এই পিন্টারেস্টে আমি যদি ইউজার ধরি যে পিন্টারেস্টে কত ইউজার আছে, দেখেন পিন্টারেস্টে এখন বর্তমানে পিন্টারেস্ট হ্যাজ মোর দ্যান 320 মিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার। আচ্ছা, 320 মিলিয়নে কত হয় জানেন আপনারা? 10 লক্ষে হচ্ছে 1 মিলিয়ন, তাই না? 10 লক্ষতে 1 মিলিয়ন, তাহলে 300 মিলিয়ন আমাদের কত হবে? অনেক। আচ্ছা, এই পিন্টারেস্টটা মূলত কাজ করে হচ্ছে আপনার ইউএস এর মার্কেটে, অর্থাৎ এইখানে ম্যাক্সিমাম ইউজাররা হচ্ছে আপনার ইউএস এর লোকজন। ঠিক আছে, ইউএস এর লোকজন। এবং আমি যদি আরও একটু স্পেসিফিক করে বলি তাহলে এইখানে হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে মানে বেশিরভাগ হচ্ছে ফিমেল ইউজার বেশি। এবং এই পিন্টারেস্টকে আমরা কখন ব্যবহার করি? আমরা এই পিন্টারেস্টকে আমরা ব্যবহার করি হচ্ছে, দেখেন তাহলে আমরা পিন্টারেস্টকে আমরা জানি যে পিন্টারেস্ট হচ্ছে কি একটা আমেরিকান সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, মিডিয়া প্ল্যাটফর্ম এক। আর এখানে 320 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার আছে। ঠিক আছে, আর এখানে মোস্ট আর ফিমেল। আচ্ছা, এখানে মোস্ট ইউজার ইজ রিয়েল। ঠিক আছে, রিয়েল ইউজার, অর্থাৎ যেমন দেখেন যে ফেসবুকে কিন্তু অনেক ভুয়া অ্যাকাউন্ট থাকে, তাই না? ধরেন যে বিভিন্ন নামে, যে আমাদের যেমন রাতের আকাশ, তারপরে মাঝরাতের তারা, এরকম বিভিন্ন নাম দিয়ে থাকে না। এখন ফেসবুকে প্রচুর পরিমাণে আমাদের ফেক অ্যাকাউন্ট থাকে, ভুয়া আইডি থাকে, কিন্তু পিন্টারেস্টে মেন হচ্ছে আপনার এখানে ম্যাক্সিমাম হচ্ছে রিয়েল ইউজার এবং এখানে ফিমেল ইউজার বেশি, এবং এখানে আবার ফিমেল এবং ইয়ং। ঠিক আছে, যারা ইয়ং ইউজার আমরা বলতে পারি। আর এটা হচ্ছে 320 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার, এবং এইটা হচ্ছে আমেরিকান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এটা এখন সবাই ইউজ করে কম বেশি, কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে আমেরিকান ইউজার এখানে বেশি। তার মানে আমরা যখন কোনো আমেরিকান ক্লায়েন্ট হবে তার জন্য আমরা এই পিন্টারেস্টটাকে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, এখন এই পিন্টারেস্টে আমাদের কি কি কাজ নিয়ে একজন ক্লায়েন্ট আমাদের এখানে আসবে। আচ্ছা, এর আগে আমি একটু বলি যে যেমন ফেসবুকটা আমাদের কিভাবে তৈরি হয়েছে। ফেসবুকটা হচ্ছে আমাদের ফেসবুকের যে আবিষ্কারক, মানে চালু করে, তার নাম কি? মার্ক জুকারবার্গ, তাই না? সে কিন্তু যখন হার্ভার্ডে পড়তো তখন কি এই ফেসবুকের যে আইডিয়াটা সেটা হচ্ছে কি, যে তাদের যারা পুরাতন বন্ধু আছে তাদের সাথে অনেক সময় দেখা সাক্ষাৎ হয় না, তো
এমন একটা প্ল্যাটফর্ম হবে যে সবাই সবার মুখ দেখতে পারবে, মানে এইখানে সবাই সবার ছবি দিয়ে রাখবে এবং যখন ইচ্ছা, হ্যাঁ, তখন সে তার নাম দিয়ে ওইটাকে খুঁজে তার মুখটা দেখতে পারবে, মানে এইভাবে কিন্তু ওইটার নাম হয় ফেসবুক। ঠিক আছে, আরও অনেক বৃহৎ কাহিনী আছে, বৃহৎ আছে। তো মেন হচ্ছে এইটাই যে একে অন্যকে মানে মানে যাদের সাথে দেখা সাক্ষাৎ না হয় তাদেরকে জন্য তাদের আইডিতে ঢুকে ঢুকে তাদের ছবিগুলোর জন্য দেখা যায়, এই উদ্দেশ্যটা নিয়ে হচ্ছে ফেসবুক তৈরি হয়। আর ফেসবুক এরপর তো আমাদের কাহিনী তো আমরা জানি যে ফেসবুকের এরপরে কাহিনী হচ্ছে আস্তে আস্তে সেটা ওই জুকারবার্গের ফ্রেন্ডদের ভিতরে ছড়ালো, তারপরে ভার্সিটিতে সবাই ইউজ করতে লাগলো, তারপরে হচ্ছে আমেরিকাতে করতে পারে, এখন সমগ্র পৃথিবীতে ফেসবুক মানুষ ইউজ করে। তো ঠিক সেমভাবে পিন্টারেস্টের হিসাবটা হচ্ছে বা এর মোটিভটা হচ্ছে যে পিন মানে কি, ওই যে আলপিন দেখেন না, যে যেমন আমরা বলি যে ওই যেমন আমরা স্কুল কলেজে আমরা যখন দেখি যে আমি যে এখানে আপনাকে একটু বুঝাই, পিন বোর্ড, ইয়েস, দেখেন আমরা যেমন স্কুল কলেজে দেখি যে আমাদের নোটিশ টোটিশ বা বিভিন্ন কিছু এরকম পিন দিয়ে একটা বোর্ডে গেঁথে রাখা হয়, তাই না? যে দেখা যাচ্ছে প্রত্যেকটা স্কুলে বা কলেজে সামনে, অথবা আমরা যখন ক্লাবে দেখি, বা ইভেন আমরা বাড়িতেও এরকম রাখি যে একটা এরকম একটা বোর্ড থাকে, এই বোর্ডের মধ্যে আমরা এরকম বিভিন্ন ছবি বা বিভিন্ন প্রয়োজনীয় ডকুমেন্ট আমরা কি পিন করে পিন দিয়ে আলপিন দিয়ে আমরা ফুটায় রাখি, তাই না? তো পিন্টারেস্টের উদ্দেশ্যটা ছিল প্রথমে এরকম যে এমন একটা প্ল্যাটফর্ম হবে যে প্ল্যাটফর্মের আন্ডারে সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে তাদের এখানে একটা বোর্ড থাকবে, এরকম একটা বোর্ড থাকবে। হ্যাঁ, এখন এই বোর্ডের আন্ডারে মানুষ বিভিন্ন রকমের ছবি রাখতে পারবে, সেই প্রত্যেকটা ছবিকে বলা হবে হচ্ছে পিন। ঠিক আছে, আচ্ছা, যেমন আমরা ফেসবুকে আমরা কি করি, ফেসবুকে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা মানে আমরা যখন ফেসবুকে একটা আইডি ক্রিয়েট করার পরে ওইটা তো আমরা নাম ঠিকানা দিয়ে আমরা সেটিং করি, সেটিং করার পরে আমরা কি করি, আমরা কিন্তু এখানে নিয়মিত কি আমরা পোস্ট পাবলিশ করি। পোস্ট বলতে আপনার আমাদের বিভিন্ন ছবি হতে পারে, তারপরে লেখা হতে পারে, তাই না? এইসব আমরা ফেসবুকে যা কিছুই আমরা পাবলিশ করি সবটাকে পোস্ট বলে। আর পিন্টারেস্টে আমরা যা কিছু পাবলিশ করি তাকে হচ্ছে পিন বলে, মানে ফেসবুকে বলে পোস্ট আর এইখানে বলে হচ্ছে পিন। আর যেমন টুইটারে বলে হচ্ছে টুইট করা, এটা মানে আমরা আগের দিন বলছিলাম কি না, টুইটারে বলে হচ্ছে টুইট করা। আর ফেসবুকে যেমন আমরা একটা জিনিসকে শেয়ার করি, হ্যাঁ শেয়ার করি, আর টুইটারে বলে হচ্ছে রিটুইট করা, আর পিন্টারেস্টে বলে হচ্ছে রিপিন করা। মানে ধরেন যে আমি অন্য ব্যক্তির একটা পিন বা একটা ছবি আমার ভালো লাগলো, যেমন ফেসবুকে আমরা কি করি যে যদি আমাদের একটা কারো যদি কোনো ছবি বা কোনো লেখা যদি আমাদেরকে ভালো লাগে তাহলে আমরা ওইটা শেয়ার করি, শেয়ার করলে কি হয় ওইটা আমার প্রোফাইলে যোগ হয়ে যায়, আমার প্রোফাইলে আমার যারা ফ্রেন্ডরা আছে, ঠিক আছে, আমি যদি এটা এখন শেয়ার দিই তাহলে কী হবে, আমার প্রোফাইলে এটা চলে আসবে, চলে আসার পরে কি হবে যে আমার যে ফ্রেন্ডরা আছে তারা আমার ওই শেয়ারকৃত ওই জিনিসটা দেখতে পারবে। আর টুইটারে বলা হয় হচ্ছে রিটুইট করা, অর্থাৎ অন্যদের পিনগুলো আমি যখন টুইট করি মানে রিটুইট করি তখন হচ্ছে ওটা আমার ওয়ালে শো করে। আর পিন্টারেস্টের বিষয় হচ্ছে কি, যেহেতু এখানে প্রত্যেকটা ইমেজকে পিন বলে, এই প্রত্যেকটা পিনকে আমি যদি এরকমভাবে এই যে রিপিন করি, হ্যাঁ, তখন কি হয়, এটা হচ্ছে আমার ওয়ালে থাকে, তখন ওইটাকে আবার রিপিন বলে, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, আর বোল্ড জিনিসটা কি, বোল্ড হচ্ছে অনেক সময় দেখবেন যে আমরা ফেসবুকে যখন আমি এখানে দেখাই, আপনার ফেসবুকে আমরা যখন এই যে অ্যালবাম ক্রিয়েট করি, তাই না, অ্যালবাম, এই যে দেখেন যে অ্যালবামে যদি যাই, এই যে টাইম লাইন ফটো 171 আইটেম, তাই না, মানে 171টা ফটো আছে। মোবাইল আপলোড মানে মোবাইল থেকে আপলোড করা একটা ফোল্ডার হয়েছে, এখানে 218টা ফোল্ডার আছে, তাই না। প্রোফাইল পিকচার এই 33টা আইটেম আছে। ইনস্টাগ্রাম ফটো
তারপরে কি কভার ফটো, এরকমভাবে বিভিন্ন আইটেম আমাদের আছে। এখানে একটা ফোল্ডার হয়েছে, তাই না? একটা ফোল্ডারের মধ্যে অনেকগুলো ছবি রাখা যায় আমাদের ফেসবুকে। আর পিন্টারেস্টে হচ্ছে আপনার ডিরেক্টলি কোনো ছবি আপনি মানে পাবলিশ করতে পারবেন না। এখানে আপনাকে আগে একটা বোর্ড ক্রিয়েট করতে হবে। বোর্ড মানে একটা ফোল্ডার, একটা নাম দিয়ে। যেমন আমি কি কি করছি, ইলেকট্রনিক ডিভাইস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। এই ফোল্ডারকে বলা হচ্ছে বোর্ড। হ্যাঁ, আমরা একটু পরে আমরা জানবো কীভাবে বোর্ড ক্রিয়েট করতে হয়। আর দেখেন এর আন্ডারে 8 পিনস। 8 পিন মানে হচ্ছে আমি যদি এখন এইখানে ক্লিক করি তাহলে এর ভিতরে 8টা পোস্ট আছে। এই 8টা পোস্ট এজন্য ওখানে শো করছিল যে 8 পিনস। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের কাছে যখন ক্লায়েন্টরা আসবে তখন ক্লায়েন্টরা আমাদেরকে কি কি করতে বলবে। আমি যদি একটা নিউ পেজ নেই, পিন্টারেস্ট, হ্যাঁ, পিন্টারেস্ট ম্যানেজমেন্ট ফর ক্লায়েন্ট। তার মানে আমাদের যখন কোনো ক্লায়েন্ট আসবে তখন সে বলবে যে আমি আমার পিন্টারেস্ট যে অ্যাকাউন্ট আছে সেটাকে আমি ম্যানেজমেন্ট করতে চাই, অথবা অথবা আমার পিন্টারেস্টে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং সেইটাকে তোমাকে গ্রো করে দিতে হবে। যে অথবা সে শুনছে যে পিন্টারেস্ট দিয়ে ভালো মার্কেটিং হয়, অথবা আমেরিকান লোক পিন্টারেস্ট ইউজ করে অনেক বেশি, তো সে পিন্টারেস্টের মাধ্যম দিয়ে মার্কেটিং করতে যাচ্ছে। ঠিক আছে? এবং পিন্টারেস্টের মাধ্যম দিয়ে ওইখানে ম্যানেজমেন্ট করতে হবে। এখন ম্যানেজমেন্টের ভিতরে কী কী আসে সেটা আমরা একটু জানি, যে আমরা ক্লায়েন্ট আমাদেরকে কী কী সার্ভিস আমাদেরকে দিতে হবে ক্লায়েন্টকে। এক হচ্ছে পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েশন। ঠিক আছে? অ্যাকাউন্ট ক্রিয়েশন। 2 নম্বর হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েশন অ্যান্ড অপটিমাইজেশন। সেটিং আমরা যেটাকে বলি, মানে হচ্ছে বিভিন্ন তথ্যকে সেটিং করা। আচ্ছা, 2 নম্বর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বোর্ড ক্রিয়েট করতে হবে। বোর্ড ক্রিয়েট। 3 নম্বর হচ্ছে পিন ক্রিয়েট। পিন ক্রিয়েট আমরা বুঝি যে পিন বা পোস্ট ক্রিয়েট। আচ্ছা, এর আগে আমাদেরকে আরেকটু কাজ করতে হবে, সেটা আমরা একটু ভুলে গেছিলাম। আচ্ছা, ওইটা আমরা আসতেছি ওটা পরে। এটা আমরা আগের দিনও জানছিলাম। ওই যে অ্যাকাউন্ট গ্রো করতে গেলে আমাদের কী করতে হবে, যে পিন ক্রিয়েট, পোস্ট ক্রিয়েট করতে হবে। তারপরে হচ্ছে পিন পাবলিশ বা পিন শিডিউল, মানে আমাদের এইখানেও শিডিউল করা যায়। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে রিপিন। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা এই পর্যন্ত আসি। তো এইগুলো হচ্ছে আমাদের কমন কাজ করতে হবে। কমন মানে প্রতিদিনই আমাদেরকে এই পিন ক্রিয়েট, হ্যাঁ, বা পোস্ট ক্রিয়েট, পোস্ট পাবলিশ, এগুলো আমাদেরকে করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদেরকে গ্রো করতে হবে অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট গ্রো করতে হবে। এখন অ্যাকাউন্ট গ্রো করতে গেলে আমাদের কি কি করতে হবে সেটা আমরা আগের দিন জানছিলাম। সেটা হচ্ছে এর জন্য আমাদেরকে কি প্রোডাক্ট অ্যান্ড কম্পিটিটর রিসার্চ করতে হবে। হ্যাঁ, প্রোডাক্ট এবং কম্পিউটার আমাদেরকে অবশ্যই রিসার্চ করতে হবে, যে আমার ক্লায়েন্ট কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে এবং তার কম্পিটিটর কারা কারা, মানে তারা কি করে, ওইগুলো আমাদেরকে বের করতে হবে।
এরপর হচ্ছে অডিয়েন্স রিসার্চ, অডিয়েন্স রিসার্চ। আচ্ছা, এরপরে হচ্ছে হ্যাশট্যাগ রিসার্চ, তাই না? হ্যাশট্যাগ রিসার্চ মানে আমি যখন একটা পোস্ট পাবলিশ করবো তখন আমাকে হ্যাশট্যাগ রিসার্চ করতে হবে যে আমি হ্যাশট্যাগ কী কী দিব। আচ্ছা, এরপরে হচ্ছে এটা তো আমরা জানি যে পিন পোস্ট, পিন পাবলিশ। এরপর হচ্ছে রিপিন। হ্যাঁ, রিপিন মানে অন্যদের পিনগুলোকে শেয়ার করা। অন্যদের পিন আমি যখন শেয়ার করব তখন তারা আমার পিনও শেয়ার করবে। হ্যাঁ, এইভাবে আমার অডিয়েন্স আস্তে আস্তে বাড়বে, বিল্ড আপ হবে। আর তারপর হচ্ছে মেসেজিং করা। মেসেজিং, ঠিক আছে। এই সেমভাবে আমাদেরকে আমরা যেমন পিন্টারেস্ট আমরা যেমন ইনস্টাগ্রাম এবং টুইটারে যেভাবে কাজ করছিলাম এইখানেও সেমভাবে কাজ, কিন্তু প্রথম কাজটা একটু ভিন্নতা, যে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং এখানে পিন এবং বোর্ড ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আমাদের কী করতে হবে, আমাদের মানে স্টেপ বাই স্টেপ আমরা এখন যাই। প্রথম হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আর অ্যাকাউন্ট সেটিং করা। তো এবার দেখেন যে আমি একটা নিউ উইন্ডো নিই। পিন্টারেস্টে গেলাম। আচ্ছা, এবার সবসময় খেয়াল রাখবেন পিন্টারেস্টে কিন্তু আমাদেরকে ক্লায়েন্টের জন্য সবসময় বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। বিজনেস অ্যাকাউন্ট কীভাবে করব, আমরা প্রথমে পিন্টারেস্টে আসবো, আসার পরে আমরা এই যে সাইন আপ লেখা আছে, সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে যেখানে এখানে কিন্তু ইমেইল, ক্রিয়েট পাসওয়ার্ড এবং এজ। আমরা কী করবো, আমরা এইখানে আপাতত দিব না, আমরা একদম নিচে দেখেন এখানে লেখা থাকবে ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্ট। হ্যাঁ, এইখানে একটা ক্লিক করতে হবে। ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ক্রিয়েট এ পার্সোনাল অ্যাকাউন্ট, মানে দুই টাইপের অ্যাকাউন্ট হয় এখানে। হ্যাঁ, পার্সোনাল অ্যাকাউন্ট আমরা কখনোই ক্রিয়েট করব না ক্লায়েন্টের জন্য, আমরা সবসময় বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব। কারণ কি, কারণ বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এইটার মানে আমাদের এই মানে আমাদের পিনে বা আমাদের পোস্টে, আমাদের এই প্রোফাইলে কত লোক আসলো, কোন কান্ট্রি থেকে আসলো, এইগুলো ডাটাগুলো পাওয়া যায়, তথ্যগুলো পাওয়া যায়। কিন্তু আমি যদি এই ইয়েটা ক্রিয়েট না করি বিজনেস অ্যাকাউন্ট, তাহলে আমি ওই তথ্যগুলো পাবো না। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এইবার আমি এইখানে ইমেইল দিব, একটা পাসওয়ার্ড দিব এবং আমার এজ দিব। ঠিক আছে, এখন ধরেন আমি একটা ইমেল দিই, কোন ইমেলটা দেওয়া যায়? gmail.com। একটা পাসওয়ার্ড দিলাম, এজ দিলাম, ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করলো। দেখেন এখন কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, এইবার হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর বিজনেস অর বোর্ড, মানে এখন সে আমার কাছে চাচ্ছে যে এই মানে এবার আমরা অপটিমাইজ করব যে এই যে এইখানে একটা প্রোফাইল পিকচার চাচ্ছে, এইখানে বিজনেসের নাম, এইখানে হচ্ছে ওয়েবসাইট, হ্যাঁ, আর এখানে হচ্ছে কান্ট্রি, ল্যাঙ্গুয়েজ। এখন আপনাদের মনে আছে আমাদের একটা ক্লায়েন্টের কাজ চলতেছে অলরেডি, momkids.com। ধরেন যে এই মমকিজের জন্য আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি এখন বিজনেসের নাম দেবো হচ্ছে মমকিজ। মমকিজ দিলাম, ঠিক আছে। আচ্ছা, ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট? ইয়েস, এখানে ইয়েস দিব, দিয়ে আমি এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব। আচ্ছা, কান্ট্রি, এবার ধরেন যে আমাদের ক্লায়েন্টের কান্ট্রি হচ্ছে ইউএসএ, তাহলে আমি কিন্তু অবশ্যই এখানে কী দেবো, আমি অবশ্যই এখানে ইউএসএ দিব যে কান্ট্রি সেইটা, ল্যাঙ্গুয়েজ ইংলিশ। ওকে, দিয়ে এবার আমি নেক্সটে ক্লিক করব। হোয়াটস দ্য ফোকাস অন ইউর বোর্ড, এখানে আমরা কী ফোকাস করতে চাই, মানে আমরা কোন ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা বিজনেস করতে চাই।
তো আমাদের ওইটা হচ্ছে কিডস টাইপের, তাই না? তাহলে আমরা ওখানে কিডস আছে কিছু, ডিজাইন, এডুকেশন, হেলথ, ফিটনেস, ডাই, ফুড, ট্রাভেল, হোম, ফ্যাশন। আচ্ছা, আমরা ফ্যাশন দিতে পারি, হ্যাঁ। আচ্ছা, মানে আমাদের আমাদের বিজনেসের ব্র্যান্ডটা এখানে দিতে হবে, কোন টাইপের আমরা বিজনেস করি। এরপর হচ্ছে আমরা নেক্সটে যাব। এবার কি বলছে যে গেট কাস্টমাইজড রেকমেন্ডেশন বেসড অন ইউর ডিটেলস। আচ্ছা, এখানে আমরা এইগুলো দেখেন আমাদের কোন টাইপের, আমরা হচ্ছে আই এম নট শিওর ব্লগার, আমরা কনজিউমার গুড প্রোডাক্ট ও সার্ভিসেস, আমাদের হচ্ছে এইটা হবে। ঠিক আছে, যে আমরা কি গুড মানে পণ্য অথবা প্রোডাক্ট আমরা সেল করি, এটা দিব। দেওয়ার পরে নেক্সট। আচ্ছা, রানিং অ্যাডস অন পিন্টারেস্ট, মানে আপনি কি পিন্টারেস্টে কোনো অ্যাড রান করতে চান কি না। তো আমি এখানে দিব হচ্ছে এখানে তিনটে অপশন, এটা হচ্ছে ইয়েস আই এম ইন্টারেস্টেড, নট নো আই এম নট প্ল্যানিং টু অ্যাডভার্টাইজ, আই এম নট শিওর ইয়েট, মানে আমি এটা দিব যে আই এম নট শিওর ইয়েট, আমি এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি আর কি, দিয়ে নেক্সট। আচ্ছা, এরপর হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম। ঠিক আছে, ফার্স্ট নেম লাস্ট নেম মানে এই যে আমাদের যে অ্যাকাউন্টটা, যে এই যে আমার একটা খোলা আছে একটা ক্লায়েন্টের জন্য, যে মারিয়া হারম্যান, তাই না? তো এরকম এই দুইটা নাম মানে দুই ভাগে ভাগ করে দিতে হবে। এখন আমাদের যদি ক্লায়েন্টের বিজনেস নেম হয় তাহলে তো আমরা তো কী দিব, আমরা হচ্ছে ধরেন যে এই যে মম কিডস, এখানে কি দেওয়া যায়। আচ্ছা, আমি যদি কোনো নাম না নেয় কিনা। আচ্ছা, কান্ট্রি ইউএসএ, একটা ফোন নাম্বার এখানে দিতে হবে, ফোন নাম্বার তো আমার কাছে এই মুহূর্তে নাই। আচ্ছা, ডু ইউ ওয়ার্ক উইথ এ অ্যাডভার্টাইজিং এজেন্সি, মানে আপনি কি অ্যাডভার্টাইজিং এজেন্সির সাথে কাজ করতে চান কিনা, আমি নো দিব, দিয়ে অথবা আমি এখানে স্কিপও দিতে পারি। যেখানে ফোন নাম্বার না দিলে মনে হয় অ্যাক্টিভ হবে না। আমি স্কিপ দিয়ে যাই, দেখি কী হয়। এটা আমার লাগবে না, আমি কেটে দিলাম। আচ্ছা, দেখেন এখন কি হয়েছে বলেন তো। এখন এখানে দেখেন, এখানে কিন্তু আমার ইউজার নেমটাই মানে রয়ে গেছে আর কি, হ্যাঁ। আচ্ছা, এইবার আমি কি করব, এইবার আমি আমার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, এবার আমি এইখানে এসে এই যে সেটিংয়ে আসবো। ঠিক আছে, সেটিংয়ে আসার পরে এইবার আমাকে এখানে চেঞ্জ করতে হবে। ধরেন যে এই যে ফটো প্রোফাইল পিকচার, এখানে আমি এই নেম দিয়ে চেঞ্জ দিয়ে চুজ ফটোতে আসলাম। চুজ ফটোতে এসে আমাকে প্রোফাইল পিকচার দিয়ে দেব, যেহেতু আমার যে টাইপের প্রোডাক্ট থাকবে সেই টাইপের একটা মানে এটা একটা লোগো দিতে হয় এখানে মূলত। আমি একটা দিলাম, কোনটা দেওয়া যায়, একটা দিই। আচ্ছা, এখানে দিলাম ফটো, এটা দিলাম। ডিসপ্লে নেম, ডিসপ্লেতে কোন নামটা শো করবে। ঠিক আছে, তো আমরা মমকিস দিলাম। ইউজার নেম, আচ্ছা ইউজার নেমটা হচ্ছে কি, এই দেখেন যে www.pinterest.com/ এরপরে কি দেখাবে, তাই না? অর্থাৎ এই যে যেমন এই যে pinterest.com মারিয়া মারিয়া ডি হারম্যান, মানে এই যে এইখানে যে লিঙ্কটা, এইখানে যেটা দেখাবে এটা হচ্ছে ইউজার নেম। এইখানে আমরা নিশ্চয়ই কি করব, আমাদের যে বিজনেস সেই নামে একটা নাম দিয়ে দিব। আমি এই নামটা মুছে দিলাম, দিয়ে আমি এখানে আছে মম কিস দিলাম। ও সরি, এখানে দিতে হবে মম কিস। ঠিক আছে, pinterest.com/momkids এই অ্যাড্রেসে ঢুকলে সবাই ডিরেক্টলি ঢুকতে পারবে। এরপর হচ্ছে অ্যাবাউট ইউর প্রোফাইল, মানে আপনার এই বিজনেসটা কী সম্পর্কে সেটা এখানে লিখতে হবে, মানে এটা 2-3 লাইন আপনাকে লিখতে হবে। অবশ্যই এটা কিন্তু লিখতেই হবে, কারণ কি এটা তো আমাদের ক্লায়েন্টের জন্য, এটা মানে এই সে মানে ঢুকলে বুঝতে পারবে যে আমাদের এইটা। ধরুন যে আমরা এখানে দেখলাম যে উই অফার অল কাইন্ডস অফ কিডস প্রোডাক্ট,
এইগুলো কিন্তু আমাদের এই যে ওয়েবসাইট আছে যেগুলো আছে ক্লায়েন্টের, এইগুলোকে ঘেটে ঘুটে আমাদেরকে বের করতে হবে। আমরা যদি অ্যাবাউট আসে যাই, তাহলে আমি ক্লায়েন্ট এই বিজনেস কী সম্পর্কে, আমি এখানে এটাকে ধরে আমি এখানে পেস্ট করে দিতে পারি। ঠিক আছে, সহজ। কিন্তু এখানে আবার 160 অক্ষরের বেশি দেওয়া যাবে না, তার মানে এত দেওয়া যাবে না। মনে হচ্ছে বেশি হয়েছে। তাও বেশি। তাও বেশি বলেছে। মমকিজ ইন অনলাইন বুটিক এন্ড স্পেশালাইজড সেলিং। এটা দিলাম আমি দিয়ে। আচ্ছা, এরপর হচ্ছে ওয়েবসাইট ইউআরএল। তো এখানে আমরা অবশ্যই ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিব, ওয়েবসাইটের লিঙ্কটা। ইমেল অ্যাড্রেস যদি আমার থাকে তাহলে আমি দিব, না থাকলে দিব না। এটা আমি দিয়ে দিলাম। কান্ট্রি, এখানে ধরেন যে কান্ট্রি ইউএসএ হবে। আচ্ছা, এখানে আমি জাস্ট চেঞ্জ করলাম না, মানে এভাবে ক্লায়েন্টের কাছে নিতে হয়, ওই ফোন নাম্বার এগুলো সব নিয়ে। এখানে অ্যাড্রেস, হ্যাঁ, যদি আপনার কোনো অ্যাড্রেস থাকে সেগুলো আপনি সব এখানে লিখে দিবেন। এবং এখানে আমার কিন্তু এটা অটোমেটিক চলে আসছে। যেমন ধরেন যে দিলাম আমি এখানে নিউ ইয়র্ক, হ্যাঁ, সিটি, নিউ ইয়র্ক দিলাম। এভাবে ওইখানকার স্টেট, হ্যাঁ, পোস্টাল কোড এগুলো আপনাকে সব দিতে হবে, হ্যাঁ, কান্ট্রি এগুলো সব দিতে হবে আপনাকে। আপাতত এটা দিলাম, দেওয়ার পরে দেখেন এটা কিন্তু আমি ডান দিব। হ্যাঁ, ডানে ক্লিক করলে আমার এইগুলো সেটিং হয়ে যাবে। ইউজার নেম অলরেডি টেকেন। আচ্ছা, এই মমকিজ নামে মনে হয় কোনো কিছু একটা আছে অলরেডি। 24 দিয়ে দিলাম, দেখি এবার এটা নেই কিনা। নিচে, ঠিক আছে। এইভাবে আমাদের কি এগুলো সব সেটিং করতে হবে। এখানে অ্যাকাউন্ট যেগুলো আছে আমাদের এগুলো সব সেটিং করতে হবে। হ্যাঁ, কন্ট্যাক্ট নেম এগুলো সব সেটিং করতে হবে, এগুলো সব চেঞ্জ করতে হবে। এগুলো আপনারা দেখলে বুঝবেন, এটা আমাদের খুব বেশি ইয়ে না। আমাদের মেন হচ্ছে যে এডিট প্রোফাইলে যে এইগুলো সেটিং করা। আচ্ছা, এইবার আমি যদি এইখানে যাই প্রোফাইলে, দেখেন এখানে কি সব খুলনা shop.com আসলে কেন? ও সরি, ডিসপ্লে নেম তো ওইটা হয়ে গেছে। এভাবে মমকিজ ডান। এই যে দেখছেন, এই যে মমকিজ চলে আসছে। মমকিজের ওয়েবসাইটের লিঙ্ক এখানে চলে আসছে। আচ্ছা, আমাদের ইউজার নেমটা এখানে চলে আসছে, আর আমরা যে ডেসক্রিপশনটা দিয়েছিলাম সেইটা এখানে চলে আসছে। তার মানে একটা ব্যক্তি যখন আমাদের এই প্রোফাইলে আসবে তখন সে জানতে পারবে যে আমাদের এটা কি সম্পর্কিত, এবং তার লিঙ্কটা এখানে জানতে পারবে। এখন 0 ফলোয়ার এবং 0 ফলোয়িং, মানে আমাকে কেউ ফলো করে না, আমিও কাউকে ফলো করি না। ঠিক আছে, এবার দেখেন এইখানে কিন্তু আপনি এইখানে এখন কোনো পোস্ট পাবলিশ করতে পারবেন না। আপনাকে প্রথম কাজ হবে এখানে বোর্ড ক্রিয়েট করা, মানে ফোল্ডার ক্রিয়েট করা। এখানে পিন্টারেস্টে যে কোনো পিন বা পোস্ট পাবলিশ করতে গেলে আপনাকে আগে বোর্ড ক্রিয়েট করতে হবে। কারণ বোর্ড আমরা কীভাবে ক্রিয়েট করবো, দেখেন এই যে উপরে লেখা আছে ক্রিয়েট, এখানে এসে যে পিন ক্রিয়েট আর ক্রিয়েট অ্যাড। আচ্ছা, এইখান থেকে না, আমরা এই ডান পাশে আমরা আসবো, এখানে এটা থেকে পরে পিন দেবে। এই প্লাসে ক্লিক করলে দেখেন এখানে যে পিন আর বোর্ড, আমি কোনটা চাই ক্রিয়েট করতে, বোর্ডে যাব। এবার বোর্ডের একটা নেম দিতে হবে। ঠিক আছে, এখন আমি কি করব, আমি কি নাম দিব? আমি দেখব যে আমার এই ক্লায়েন্ট, আমার যে ক্লায়েন্ট আমাকে যে ওয়েবসাইটটা দিবে, এই ওয়েবসাইটে কোন কোন টাইপের প্রোডাক্ট আছে। যেমন এখানে কিন্তু সুন্দর করে দেওয়াই আছে, এই যে বিউটি, হ্যাঁ, এই যে বিউটি কেয়ার অ্যাক্টিভিটি, তারপর টয় অ্যান্ড গিফট, নার্সারি। তার মানে কি আমার এই ক্লায়েন্ট এই 6টা ক্যাটাগরি নিয়ে কাজ করে। এখন আমি কি করব, আমি এই 6টা ক্যাটাগরি নিয়ে আমি বোর্ড ক্রিয়েট
করব, 6টা বোর্ড ক্রিয়েট করব। আমি এর নামটাকে কপি করে নিলাম, পিনে গেলাম, এখানে বোর্ডের নাম দিলাম পোস্ট, ডেট এখানে আমি এটা ডেট দিলাম, আজকে ডেট দিলাম। আচ্ছা, কিপ দিস বোর্ড সিক্রেট, আমরা এটাকে গোপন রাখতে চাইছেন, তো যেহেতু আমরা ওপেন থাকবে আমরা এটা দিব না। ক্রিয়েটে ক্লিক করলাম। আচ্ছা, এখানে ও ওই যে দেখছেন আমি কিন্তু ওই যে টাইপের নাম দিলাম, এই পিনটাচ কিন্তু বুঝেই ফেলছে যে এখন ওই টাইপের কিছু প্রোডাক্ট ও আমার সামনে কিন্তু দিয়ে দিছে। কারণ আমি চাইলে এগুলো কিছু অ্যাড করতে পারি, যেহেতু এগুলো অন্যের পোস্ট, অথবা আমি এগুলো এখন অ্যাড করবো না, আমি জাস্ট ডানে ক্লিক করলাম। দেখেন এটা কিন্তু এখানে চাই, কোথায় গেল আমাদের সেটা, ওই যে এখানে দেখেন এই যে এটা কিন্তু বোল্ড, একটা ফোল্ডার কিন্তু ক্রিয়েট হয়ে গেল, মানে একটা বোল্ড বলে, ঠিক আছে। ওই যে আমি যেমন আপনাদেরকে দেখাইছিলাম না যে আমরা একটা বোল্ডের আন্ডারে অনেকগুলো পিন করে করে আমরা রাখি, ঠিক আছে, ঠিক তেমনভাবে এখানে আমরা বোল্ড করলাম। এবার এর মধ্যে আমরা যেগুলো পোস্ট দিব ওইগুলোকে পিন বলবে। আচ্ছা, তাহলে এবার আমরা এখানে যাই। হ্যাঁ, এইভাবে আমাদেরকে এই প্লাসে ক্লিক করে করে ক্রিয়েটে যেতে হবে, এবং এই ক্লায়েন্টে যতগুলা প্রোডাক্ট আছে, যতগুলো টাইপের, মানে যতগুলো বোর্ড ক্রিয়েট করা যায় ততগুলো টাইপের বোর্ড ক্রিয়েট করব, যেন আমরা পরবর্তীতে এই সব পোস্টগুলা, হ্যাঁ, এইসব পিনগুলো আমরা ওই বোর্ডের আন্ডারে কি আমরা ক্রিয়েট করতে পারি, মানে পাবলিশ করতে পারি। একটা মিনিট। আচ্ছা, এটা আমরা ডান দিলাম, ঠিক আছে। এইভাবে আমাদেরকে যতগুলা প্রোডাক্ট ক্যাটাগরি থাকবে আমরা ততগুলো প্রোডাক্ট নিয়ে আমরা আগে বোর্ড ক্রিয়েট করে নিব, মানে ফোল্ডার ক্রিয়েট করে নিব, প্রথম কথা। আচ্ছা, আমি আর একটা বোর্ড ক্রিয়েট করে ফেলি। ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা হচ্ছে এই বোর্ডের আন্ডারে আমাদেরকে বিভিন্ন ধরনের পোস্ট ডিজাইন করতে হবে। এটা আমরা আগেই শিখছি যে কিভাবে পোস্ট ডিজাইন করতে হয়, কিভাবে সাইজ টাইজ নিতে হয়, এগুলো আমরা জানি। কিভাবে টাইটেল নিতে হয় সেটাও আমরা জানি, কিভাবে ট্যাগ নিতে হয় সেটাও আমরা জানি, তাই না? এখন আমরা জানবো যে কিভাবে এখানে পিন করতে হয়। তাহলে আমরা এখন ক্রিয়েটে যাব, এই ক্রিয়েট পিনে ক্লিক করব। ক্লিক করার পরে মানে আমরা এখানে কিভাবে পিন পাবলিশ করবো বা একটা পোস্ট পাবলিশ করবো। তাহলে আমরা দেখেন আমি 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 যখন পিন পাবলিশ করতে চাইবো তখন আমাকে ক্রিয়েট থেকে পিনে যখন আমি আসবো তখন আমাকে এইরকম একটা অপশন আমাকে দিবে। তো প্রথম হচ্ছে দেখেন এই যে পাবলিশ, তাই না, এই যে বাম পাশে এখানে হচ্ছে বোর্ডের নাম, অর্থাৎ আমি যে পোস্টটা পাবলিশ করবো এটা আমি কোন টাইপের, মানে কোন বোর্ডের আন্ডারে আমি পাবলিশ করবো বা আমি কোন বোর্ডে রাখবো আর কি, পিন করে। ধরেন আমি এই যে বেবি বেবি কেয়ারে গেলাম, এটা দিলাম। এরপর হচ্ছে পিন, পিনে আমি আসলাম, পিনে এসে এবার আমাকে একটা ইমেজ, আমার যে পোস্ট করার যেসব ইমেজ সেগুলো আমাকে এখানে পাবলিশ করতে হবে। তো আমি ধরেন যে এখানে এটা দিলাম, মানে এটা অলরেডি আমার ক্লায়েন্টের জন্য ইমেজ ডিজাইন করা এগুলো। আচ্ছা, তাহলে আমি এখানে ইমেজটা আপলোড করলাম, এরপর হচ্ছে অ্যাড ইওর টাইটেল, তাই না, অর্থাৎ আমাকে এখন ওই ওই ইমেজটার টাইটেল আমাকে এখানে দিতে হবে। ওই ড্রেসটা কই,
ধরেন একটা ড্রেস আমি দিলাম, তো ওটা একটা ড্রেস, তো ধরেন যে আমার এইটা হচ্ছে প্রোডাক্টের নাম, এই প্রোডাক্টের নামটাই হবে হচ্ছে আমার টাইটেল। এখন টাইটেলে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, টাইটেলটা হচ্ছে কি, যেহেতু এই এইটা মানুষ এইটা কি নাম দিয়ে মানুষ সার্চ দিবে, এটা কিন্তু বেবি ড্রেস লিখে সার্চ দিবে বা গার্ল ড্রেস লিখে সার্চ দিবে, হ্যাঁ। এবং অবশ্যই যেন এটাকে কিওয়ার্ড বলে, যে যখন আমার এই টাইটেলে যেন আমার অবশ্যই কি সেই কিওয়ার্ডটা থাকে, মানে মানুষ যে নাম দিয়ে সার্চ দিবে সেই নামটা যেন এই টাইটেলের মধ্যে অবশ্যই থাকে। যদি কোনো কিছু না থাকে, যেমন ধরেন যে শুধুমাত্র আমার এই ড্রেসটার নাম দেওয়া আছে, ঠিক আছে, ধরেন যে ক্লায়েন্টের ওয়েবসাইটে অনলি ড্রেসের নাম দেওয়া আছে, আমি কিন্তু অবশ্যই এখানে আমি দিয়ে দিব এরকম, ঠিক আছে, যে বেবি ড্রেস ড্রেস, এই আমি কিন্তু অবশ্যই এই কিওয়ার্ড বা সে মূল নামটা দিয়ে দিব। আচ্ছা, এরপরে আর এখানে টাইটেল হচ্ছে সরি এখানে হচ্ছে টোটাল মনে হয় 90 ওয়ার্ডের ভিতরে লিখতে হয়। আচ্ছা, মম কিজ সরি, এবার হচ্ছে টেল এভরিথিং হোয়াট ইউর পিন অ্যাবাউট, অর্থাৎ এইবার হচ্ছে আমাকে এখানে ডেসক্রিপশন লিখতে হবে 500 ওয়ার্ডের ভিতরে, ঠিক আছে। ডেসক্রিপশন মানে কি, ওই যে আমরা যেমন ফেসবুকে যখন কোনো পোস্ট পাবলিশ করি, তো পোস্ট পাবলিশ করার সময় আমরা উপরে যে লেখাগুলো আমরা দিয়ে থাকি, হ্যাঁ, যেমন ধরেন যে আমি এখানে যাই, মানে জাস্ট এটা তো আমরা মানে বুঝছেন, মানে এখানে একটা পোস্ট পাবলিশ করলে উপরে যেগুলো লেখা আমরা দেই ওগুলোকে ক্যাপশন বলে, সেই ক্যাপশনটা আমরা এই পিন্টারেস্টের পিনে দিব। ধরেন যে আমরা এই ড্রেসটা কিছু টেক্সট নিয়ে আসে, আচ্ছা আমরা এইটাকে নিলাম, মানে এটা তো আমরা জানি যে কীভাবে আমরা ক্যাপশন রাইটিং করবো, বা এটা তো আমাদের তো আগে কিন্তু অবশ্যই ওই এমএস ওয়ার্ডে কিন্তু লিখে নিতে হবে, ক্যাপশন দিলাম। এবার এই ক্যাপশনের সঙ্গে আমাকে হ্যাশট্যাগ দিতে হবে, যেমন আমি দিলাম যে বেবি ড্রেস, কিডস ড্রেস, হ্যাঁ, এরকমভাবে আমাকে যতগুলো হ্যাশট্যাগ আমরা রিসার্চ করে করে বের করবো, আমাদের সবগুলো হ্যাশট্যাগ এখানে দিয়ে মানে এই পোস্টের সঙ্গে একসঙ্গে দিয়ে দিতে হবে। আর এবার হচ্ছে অ্যাড ডেস্টিনেশন লিঙ্ক, অর্থাৎ মানুষ যখন এই প্রোডাক্টটা দেখবে এবং যদি তার এটা পছন্দ হয় তাহলে সে কোথায় গিয়ে কিনবে, তখন হচ্ছে এখানে সেই লিঙ্কটা দিতে হবে। যেমন যে এই হচ্ছে আমাদের এই প্রোডাক্টের লিঙ্ক হচ্ছে এটা, এইখানে কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক না, এটা আপনি ডিরেক্ট প্রোডাক্টের লিঙ্ক দিবেন, যেন আমরা ক্লিক করলে ওই প্রোডাক্টেই চলে যায়, ঠিক আছে। এইবার দেখেন এই যে পাবলিশ ইমিডিয়েটলি, মানে আপনি এখনই পাবলিশ করবেন নাকি পাবলিশ অ্যাট লেটার ডেট, আপনি পরবর্তীতে করবেন, যখন আপনি চান যে শিডিউল করবেন তখন হচ্ছে এখানে ক্লিক করে এইবার এখানে আমি কোন তারিখে কি করব সেটা হচ্ছে এখানে দিয়ে পাবলিশ দিতে হবে, কিন্তু আমি এখন এই মুহূর্তে পাবলিশ করবো, আমি এখানে ক্লিক করে এই উপরে পাবলিশ, হ্যাঁ, যেহেতু আমি তাহলে কী কী দিলাম দেখেন, একটা পিন পাবলিশ করার সময় এখানে পিনটা আপলোড করলাম, এখানে কোন বোল্ডের আন্ডারে দিব সেইটা আমি দিলাম, তারপরে হচ্ছে এই একটা টাইটেল দিলাম, হ্যাঁ, টাইটেলে অবশ্যই আমাদের কিওয়ার্ড থাকতে হবে, মানে কিওয়ার্ড মানে হচ্ছে মূল শব্দ যেটা লিখে মানুষ সার্চ দেয়। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদেরকে এই যে টাইটেল সরি ডেসক্রিপশন দিতে হবে, এবং ডেসক্রিপশনেও আমাদের কিন্তু এরকম কিওয়ার্ড দিতে হবে, বা এই যে মানে বেবি ড্রেসের নামটা যেন এখানে উল্লেখ থাকে আর এটা খেয়াল করতে হবে। এবার আমরা হ্যাশট্যাগ দিব আর লিঙ্ক দিব, যে আমরা কোন লিঙ্কে ক্লিক করলে মানুষ এই প্রোডাক্টটা পাবে, দিয়ে পাবলিশে ক্লিক করব। ঠিক আছে, এটা কেটে দিলাম, এটা ব্যাস। দেখেন এখানে কিন্তু এই যে বেবি গিয়ারে কিন্তু 1 পিন এখানে অলরেডি হয়েছে, আমি এখানে ক্লিক করলে কিন্তু আমার এটা দেখাবে, ঠিক আছে। এই দেখেন এখানে চলে আসছে, এবং দেখেন ওই যে মম কিজে কিন্তু ওয়েবসাইটটা কিন্তু এখানে শো করে। কারণ আমি যদি বা ধরেন আমি একজন ভিজিটর, এখন ভিজিটর যখন এই লিঙ্কে ক্লিক করবে তখন কিন্তু আমাকে কিন্তু ডিরেক্টলি এই দেখেন এই প্রোডাক্টের পেজে কিন্তু নিয়ে চলে আসবে, ঠিক আছে। তো আমাদের প্রথম স্টেজের কাজ হচ্ছে এইভাবে ক্লায়েন্টের শুধু বোর্ড ক্রিয়েট করে করে পিন পাবলিশ করতে হবে, পিন মানে ক্রিয়েট করে করে এখানে পাবলিশ করতে হবে, এটা হচ্ছে আমাদের প্রথম স্টেজের কাজ। আর দ্বিতীয় স্টেজে হচ্ছে আমরা
অ্যাকাউন্টটাকে গ্রো করব। তো ওইটা তো আমরা জানছি, কিন্তু আজকে আমরা শুধু এইটুকুই জানি যে কীভাবে মানে পিন্টারেস্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কীভাবে আমাদের এখানে বোল্ড এবং পিন ক্রিয়েট করে পাবলিশ করতে হয়। ঠিক আছে? আচ্ছা, এবার বলেন যে এই যে যেটুকু আমরা জানলাম এইটুকু বিষয়ে কোনো প্রশ্ন আছে কি না? তো এখন আপনাদের কাজ হচ্ছে আপনারা প্রত্যেকেই আপনাদের যে বিজনেস যে অ্যাকাউন্ট মানে যে নামটা দিয়ে আপনারা ফেসবুকের পেজ খুলছেন সেই নাম দিয়ে আমি যেভাবে করলাম এইভাবে সেমভাবে একটা পিন্টারেস্টের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ঠিক আছে? আপনার সেই নামটা দিয়ে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা ওইখানে ধরেন যে সবাই এই মম কিজ নিয়ে কাজ করেন। ঠিক আছে? এই মম কিজের লিঙ্ক কি আছে আপনাদের কাছে? এটা তো লিঙ্ক তো মনে হয় আপনাদের থাকার কথা। আমি আবারও দিয়ে দিচ্ছি। ধরেন যে আপনারা সবাই একটা আপনাদের আছে ভাই, আছে। আছে না? আচ্ছা, তাহলে আপনারা সবাই ধরেন যে এই মম কিজ আমাদের ক্লায়েন্ট। ঠিক আছে? তাহলে এই মম কিজের যতগুলো প্রোডাক্ট ক্যাটাগরি আছে আপনারা সবগুলো নিয়ে বোর্ড ক্রিয়েট করবেন। বোর্ড ক্রিয়েট করে করে এবার এইখান থেকে আপনারা কিছু ইমেজ ডাউনলোড করে নেবেন, নিয়ে ক্যানভা দিয়ে এই যে যেমন আমি যেমন ডিজাইন করছি। আচ্ছা, কিছু ডিজাইন মনে আপনারা আপনারা করছিলেন, বা ওই যে চিন্ময়তে কিছু ডিজাইন করছিল, প্র্যাকটিস করছিল। ওইগুলো থাকলে আপনারা ওইগুলা দিয়ে এখানে প্র্যাকটিস করবেন। মানে এবার ওই আপনার যে প্রোডাক্টটা নেবেন, হ্যাঁ, সেই প্রোডাক্টটার মানে ক্যাপশান রাইটিং করবেন, হ্যাশট্যাগ মানে বের করবেন, তারপরে ধরেন যে ওই লিঙ্ক দিবেন, এভাবে দিয়ে দিয়ে আপনারা প্রত্যেকটা, যেমন ধরেন যে আমাদের এখানে কয়টা আছে ক্যাটাগরি? 6টা না 7টাতে না? 3, 6টা। আপনারা 6টা বোর্ড ক্রিয়েট করবেন। 6টা বোর্ড ক্রিয়েট করে প্রত্যেকটা বোর্ডের আন্ডারে আপনারা 5টা করে পিন পাবলিশ করবেন। মানে 5 30টা। জাস্ট আপনারা এখান থেকে শুধু ছবিটাকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে? নিয়ে আপনারা ওইখানে এই ছবির টাইটেল, কিছু হ্যাশট্যাগ, ডেসক্রিপশন এবং লিঙ্ক সহ ওখানে পাবলিশ করবেন। আর পিন্টারেস্টে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। আমি যেভাবে করলাম সেমভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আর আমরা আগামীকালকে পিন্টারেস্টের সেকেন্ড অন্য অপশানগুলো একটু জানবো আর কি, কীভাবে অ্যাকাউন্টগুলো গ্রো করতে হয়। আচ্ছা, এখন এইটুকু নিয়ে কি আপনার প্রশ্ন আছে? বলেন। যদিও আমি ভিডিও তো দিয়ে দিব, এইটুকু নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা আপনাদের? মানে পিন্টারেস্টে কি আপনার, হ্যালো? হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ ভাই, বলছি পিন্টারেস্টে কি এই মম কেজ নিয়ে করবো, অ্যাকাউন্ট খুলবো? হ্যাঁ হ্যাঁ, না মানে মম কেজ দিয়ে আচ্ছা খোলেন, সমস্যা নেই, মম কেজ দিয়ে খোলেন। অথবা আপনি আপনার ফেসবুকে যে পেজ খুলছেন যে নাম দিয়ে, আপনি সেই নামেই আপনি পিন্টারেস্টের আইডি খোলেন, কিন্তু আপনি কাজ করেন মম কেজের প্রোডাক্ট নিয়ে, এই আর কি। ঠিক আছে? ও, আর আচ্ছা, তাহলে চিন্ময় কি কোনো প্রবলেম আছে? এটা আসলে কাজ করতে হবে, কাজ করতে করতে প্রবলেম বাড়বে এই আর কি। হ্যাঁ ভাই, কাজ করতে করতে প্রবলেম বাড়বে, কিন্তু আমার একটা পিন্টারেস্টের অ্যাকাউন্ট খুলছিলাম আমি, ঠিক আছে? ওইটা মনে হয় আমার নামে খুলছিলাম। আচ্ছা, ওটা বাদ, ওটা তো বাদ, আমরা নিউ করে অ্যাকাউন্ট করবো এখন। নতুন করে অ্যাকাউন্ট খুলবো, হুম, তাই তো? নতুন করে আমাদের যে বিজনেসের নাম আছে ওই সেই নাম দিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। ঠিক আছে? ও, অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা এই মম কিস থেকে প্রোডাক্ট নিয়ে নিয়ে ওখানে পিন ক্রিয়েট, বোর্ড ক্রিয়েট এগুলো করব। হ্যাঁ, করে আপনারা সবাই আমাদের এই গ্রুপে স্ক্রিনশট দিবেন। ঠিক আছে? যে আপনারা যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, বোর্ড ক্রিয়েট করছেন, তারপর পিন পাবলিশ করছেন, এগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে নিয়ে আমাদের এই গ্রুপে, মানে আমাদের যে চ্যাটিং গ্রুপ, এখানে সবাই স্ক্রিনশট দিয়ে দিয়ে দিবেন। তাহলে আমরা সবাই দেখবো যে কে কী করছে না করছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে শেষ। হ্যাঁ, আমাদের আবার আরেকটা বছর ক্লাস নিতে হবে আমাকে আবার এখন। ঠিক আছে ভাই। ওকে, তাহলে কেটে দিলাম। হ্যাঁ। হ্যাঁ।